পুরাতন একটা কালো হিজাব কেটে সুন্দর একটা নিকাব বানালাম আর সেটাতে এত সুন্দর করে ডিজাইন করেছি। আমার তো মনে হচ্ছে না এটা হাতে বানানো, তাও পুরাতন হিজাব দিয়ে। কালো হিজাব আমার কাছে অনেক কয়টা আছে, এটা অনেকটাই পুরাতন হয়ে গেছে, তাই ভাবলাম এই হিজাবটা কেটে একটা নিকাব বানাই। পুঁতি দিয়ে ডিজাইন করা নিকাব গুলো এখন ফেসবুকে বেশ ভাইরাল, অনেক চলতেছে আর দেখতেও অনেক সুন্দর, তাই ভাবলাম আমিও একটা বানিয়ে ফেলি। চেরি কাপড়ের অনেক দাম, 200 টাকা গজ। যদিও কাপড় খুব একটা বেশি লাগে না, তবে বাসায় থাকা হিজাবটা দিয়ে আমি বানাচ্ছি। একটা হিজাব দিয়ে 2-3টা নিকাব হয়ে যাবে, খুব একটা কাপড় লাগে না। এই নিকাব গুলোর অনলাইনে দাম প্রচুর, তাই আমি ভাবলাম না কিনে নিজে একটা বানাই। পুরাতন একটা হিজাব কেটে 21 ইঞ্চি মতো কাপড় আমি কেটে আলাদা করে নিলাম। এই কাপড়টা দিয়ে আমি নিকাব বানাবো। এই কাপড়টাকে আমি সুন্দর করে এখন মাপ করে কেটে নিচ্ছি। 15.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। ডাবল পার্টের কাপড়টা এক পাশে আছে 15.5 ইঞ্চি আর লম্বালম্বি ভাবে আছে 10.5 ইঞ্চি। এই মাপেই হবে নিকাবটা। দেন আমি বাকি কাপড় থেকে কপালের অংশটাও আলাদা করে নিয়েছি। এখানে আমি প্রায় 17.5 ইঞ্চির মতো নিছি আর মোটায় আমি নিছি ভাঁজ করার পর 3 ইঞ্চি। খুব ইজিলি আমি এটা কাট করে ফেলছি। দেখো অলরেডি একটা শেপ চলে আসছে। আর বাকি বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে আমি 2টা ফিতা মেক করে নিছি। এই তো খুবই সহজে কাটাকাটি একদম ডান। কপালের অংশটা একটু শক্ত করার জন্য আমি এখানে পেস্টিং বক্রমটা নিয়ে নিলাম। কাপড়ের উপর রেখে আয়রন করলে এই বক্রমটা খুব ইজিলি আটকে যায়। আমার তো কাটাকুটির যা কাজ ছিল সব ডান, এখন জাস্ট সেলাই করে নিলেই হয়ে যাবে। প্রথমে আমি ফিতা 2টা সেলাই করে নিচ্ছি। কাটতেও যেমন অল্প সময় হয়ে গেছে, সেলাইও খুব একটা সময় লাগবে না। এখন জাস্ট সুন্দর করে আমি নিকাবটা সেলাই করব, তারপরে পুঁতিগুলো লাগাবো। আর ভিডিওর মাঝখানে তোমাদেরকে কিছু অর্গানিক প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেই। এটা হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল, যেটা চুল পড়া কমাবে, চুলকে সুন্দর স্বাস্থ্যকর করবে, চুলের সকল সমস্যার সমাধান করবে। আর এটা হচ্ছে স্লিমিং টি, যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। অর্গানিক এই প্রোডাক্টটা শরীরকে চিকন করবে, মানে অতিরিক্ত মেদ চর্বি কমাবে। আর তাদের পেজের এই ছোট্ট মিনি প্রোডাক্টটা হচ্ছে একটা লিপ বাম, যেটা ঠোঁটকে সুন্দর করবে, সফট আর ময়শ্চারাইজ করবে। তো এই প্রত্যেকটা অর্গানিক প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ কেনাকাটা ঘর ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। তো যাই হোক, এখানে আমি নিকাবের মেইন পার্টটা সেলাই করে নিচ্ছি, যেটা নাকের উপরে থাকবে, মানে যেটা দিয়ে ফেসটা হাইড হবে। সাইডে একদম চিকন করে আমি সেলাই করে নিয়েছি। যেভাবে কাটছি ঠিক সেই বরাবর, যে মাপ অনুযায়ী কাটছি, সাইজটা একদম পারফেক্ট হয়েছে। গত ভিডিওতে আমার এই মেশিন দেখার পর অনেকে আমাকে জিজ্ঞেস করছো এত পুরাতন মেশিন কই পাইলা। এই মেশিনটা আমার আম্মুর, এটা আমি জন্মের পর থেকে দেখতেছি। আমার আম্মুর বিয়ের পর তার শ্বশুর মানে আমার দাদু আমার আম্মুকে এটা গিফট করছিল। তখন থেকে আমার আম্মু এই মেশিনটা চালায় আর আমার জন্মের পর থেকে আমি এই মেশিনটা দেখতেছি। আগেকার যুগের এই পুরাতন মেশিনটা এখনো যে সুন্দরভাবে চলে, নতুন মেশিন মনে হয় এত সুন্দর চলবে না। যাই হোক, এদিকে আমার নিকাব বানানো প্রায় শেষের দিকে। কপালের অংশটাও আমি চারিপাশে একদম চিকন করে সেলাই দিয়ে নিয়েছি, যাতে সেলাইটা খুব সুন্দর দেখায়। ভিতরে বক্রম ইউজ করার কারণে ফিনিশিংটা আরো বেশি ভালো আসছে। সত্যি বলতে আমার খুব একটা সময় লাগেনি এই নিকাবটা বানাতে, খুব কম সময় এটা রেডি হয়ে গেছে। নিকাবটা বানানো কমপ্লিট হওয়ার পর আমি একবার ট্রাই করলাম, দেখে তো মনে হচ্ছে পুরাই কেনা নিকাব। এইটা যে হিজাব কেটে বানানো হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে না একদমই। তো আমার নিকাব বানানো কমপ্লিট, মানে আমার মেইন কাজটাই শেষ। এখন এই পুঁতিগুলো দিয়ে নিকাবে ডিজাইন করব। আমি 60 টাকার পুঁতি কিনছি, মানে 2 রকমের পুঁতি কিনছি আমি 30 টাকার করে। যে পরিমাণে পুঁতি কিনছি 3টা নিকাব অনায়াসে বানানো হয়ে যাবে। মানে ধরো 2টা পুঁতি মিলিয়ে 20-30 টাকার কিনলে আমার জন্য ইনাফ ছিল। একটা নিকাবে বেশি পুঁতি লাগে না। কিছু পুঁতি নিছি একদম ছোট ছোট গোল, আর কয়েকটা নিছি লম্বা লম্বা। সুই সুতা দিয়ে এখন সুন্দর করে আমি ডিজাইন করে নিয়েছি। এই নিকাবের নিচে অনেক রকমের ডিজাইন করা যায় পুঁতিগুলো দিয়ে। চাইলে লম্বা লম্বা করেও ঝুলিয়ে দেওয়া যাবে, বাট আমি একটু ক্রিস ক্রস ডিজাইন করব, মানে এরকম কোনা কোনা করে ঝুলে থাকবে, এইরকম একটা ডিজাইন করব। ডিজাইনটা দেখে হয়তো বুঝতে পারতেছো এটা আমি কিভাবে করলাম। ঠিক সেম প্রসেসে সুই সুতা দিয়ে আমি সুন্দর করে নিকাবের নিচের পাটটা সেলাই করে নিছি। আর এই দেখো আমার নিকাবের ফাইনাল লুক। এটা এখন একদম কমপ্লিট। আমার কাছে তো বেশ ভালো লাগতেছে। মনে হচ্ছে আমি যেরকম দেখছিলাম ফেসবুকে কেনাগুলো, একদম ঠিক সেই রকমই হয়েছে। তোমাদের কাছে কেমন লাগতেছে এই নিকাবটা বলো তো? যে কোনো হিজাবের সাথে এটা পরলে ভীষণ ভাল লাগবে। এই দেখো আমি নিকাবটা পরে চলে আসছি। তোমরাই বলো কেমন লাগতেছে এই নিকাবটা পরে, আর ডিজাইনটা কতটা পারফেক্ট করতে পারছি সেটাও জানিও। সত্যি বলতে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এই নিকাবটা। আমি আরো কিছু ডিজাইনের বানাবো সেম ভাবে। তো আজকে ভিডিওতে আমি নিকাব কাটা থেকে শুরু করে সেলাই, ডিজাইন সবকিছুই তোমাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।